আমি অফিসে গেলাম গেট লাগাও। স্যার আজকে আপনি অফিসে যাবেন না। কেন? স্যার আজকে আপনি বাসায় থেকে দেখবেন ম্যাডাম বাসায় বসে বসে কি করে। সেটা আমি বাসায় বসে বসে কি দেখবো? দেখার কি আছে? হ্যাঁ স্যার, দেখার আছে অবশ্যই। আমি যদি আপনাকে আমার মুখে বলি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আজকে আপনি অফিসে যাবেন না। আপনি পর্দা আড়ালে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখবেন ম্যাডাম কি করে। আসেন আপনি আমার সাথে। আরে কোথায় নিচ্ছিস? আরে স্যার আসেন। আরে স্যার আমাকে কোথায় নিচ্ছ? আরে স্যার আপনি এখানে ঢুকুন, কথা বলেন না। স্যার আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। আপনি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন ম্যাডাম এখানে কি কি করে। স্যার ম্যাডাম আসছে, আমি চাই আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। কিরে, তুই এখানে কি করিস? ম্যাডাম এই তো সুপাগুলো মুছতেছিলাম। ও আচ্ছা, তোর স্যার কি অফিসে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, স্যার না, হ্যাঁ স্যার স্যার তো অফিসে গেছে। ও আচ্ছা, তুই একটু নিচে গিয়ে দেখ তো তোর স্যার চলে গেছে কিনা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি গিয়ে দেখে আসছি। জান ম্যাডাম আপনি বসেন, আমি দেখতেছি। যাক, ভালোই হয়েছে ও অফিসে চলে গেছে। এক কাজ করি, আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল দিই। ম্যাডাম স্যার তো অফিসে চলে গেছে। ও, ভালো করে দেখেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি একদম ভালো করে দেখেছি। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, আমি না বলা পর্যন্ত এদিকে আসবি না। আচ্ছা ম্যাডাম, কয়টা বাজে? 9টা। ও ম্যাডাম, কইতেছে কি ম্যাডাম আজকে একটু আমার ছুটি দেন না, আমার গ্রামের থেকে আমার খালা আইব। ও, ছুটি লাগবে? হ ম্যাডাম। সমস্যা নেই, তুই আমাকে আগে বলবি না। ঠিক আছে, যা। ও আচ্ছা ম্যাডাম যাই। আচ্ছা ম্যাডাম যাই তাহলে। আচ্ছা যা। আচ্ছা। ভালোই হয়েছে, কাজের ছেলেটাকেও পাঠিয়ে দিয়েছি। এখনই বাসার ভিতরে আমি একাই, আর আমার বয়ফ্রেন্ড আসলে আমরা দুজন অনেক মজা করব। না, দেরি করা যাবে না, ওকে একটা কল দিই। হ্যালো জান। হ্যাঁ জান বলো। কোথায় তুমি? জান এই তো আমি বাসায়। শোনো, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, আর কাজের ছেলেটাও ওর গ্রামের বাড়িতে গেছে। আমি পুরো বাসায় একা, ভাবছিলাম তুমি আসলে তোমার সাথে একটু সময় কাটাতাম। কি বলো জান, সত্যি নাকি? আরে এ কথা কি আর বলা লাগে নাকি? তোমার বলতে হবে না, আমি এখনই চলে আসতেছি। তাড়াতাড়ি চলে আসো, সব সময় তো আর এরকম সুযোগ পাওয়া যায় না। আজকে বাসা একদম ফাঁকা, তুমি আর আমি আজকে খুব মজা করব। তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ জান, আমি তাড়াতাড়ি আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখি। ইস, এরকম সুযোগ যদি প্রতিদিন আসতো তাহলে ভালোই হতো। এই তো চলে আসছে। আমার বয়ফ্রেন্ডটাও না মনে হয় আমার বাসার আশেপাশে ঘুরঘুর করে, কল দেওয়ার সাথে সাথে হাজির। আসো। জান, তোমার হাজবেন্ড কি সত্যি অফিসে চলে গেছে? আরে বাবা, অফিসে না গেলে কি আমি তোমাকে আসতে বলছি নাকি? আর তোমার ওই বাসার কাজের ছেলেটা কই? ওর কত বড় সাহস! ওর কত বড় সাহস! ও আমি যখন অফিসে চলে যাই তখন ওর বয়ফ্রেন্ড নিয়ে বাসায় ঢোকে। ছি, আমি এটা কি শুনলাম? আমি এটা কি দেখলাম? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কাকে আমি এতদিন দুধ কলাতে কাল সাপ পুষলাম। ওই কাজের ছেলেটাও গ্রামের বাড়ি চলে গেছে ছুটি নিয়ে। ভালোই হয়েছে, এখন এই বাসায় শুধু তুমি আর আমি। কি বলো জান, এই বাসা তো তাহলে আজকে পুরোই পাকা। এই বাসায় আজকে শুধু তুমি আর আমি, এছাড়া আর কেউই থাকবে না। আজকে অনেক এনজয় করবো জান। চলো প্লিজ আসো আসো। হায় আল্লাহ! আজকে কতদিন পর এরকম সুযোগ পেয়েছি, আমি তো আজকে অনেক খুশি। আমি কখনো ভাবতেই পারিনি এরকম সুযোগ আমি আজকে একটা পাবো। জান কি বলবো, আজকে তোমাকে যা লাগতেছে না, তোমার এই চুলের কালার, তোমার কাজল কালো চোখ, তোমার গোলাপি ঠোঁট, আর কি বলবো জান, তুমি এই শাড়িটা পরছো না, এই শাড়িতে তোমাকে আজকে যা লাগতেছে না, আমার হইছে তো। চোখকে আমি বিশ্বাসই করতে পারতাছি না যে এত সুন্দর মেয়ে একটা আমার
গার্লফ্রেন্ড, আমি আজকে নিজেকে অনেক ধন্য মনে করতেছি জান, সত্যি এত কথা। প্রশংসা করলে পরে আমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যাবে খুশিতে। প্রশংসা করবো না তো কি করব? তুমি তো আমার গার্লফ্রেন্ড, আমি যদি তোমার প্রশংসা না করি তাহলে কে করবে? আরে তোমার চোখের মায়ায় না আমি কোথায় যেন হারিয়ে ফেলে যাইতাছি। জান প্লিজ আসো না, তোমাকে আজকে একটু জড়িয়ে ধরি। কি করছো? এখানে কিছু করা যাবে না, এটা তো ড্রয়িং রুম, আমরা তো বেডরুমে যাব, আর যা করার বেডরুমে করব। আরে বাবা, বেডরুমে করতে হবে এমন কোনো কথা আছে? আর এই বাসা তো পুরোই ফাঁকা, ড্রয়িং রুমে করি আর বেডরুমে করি, কেউ কি আর দেখবে? দরজা তো লক করা আছে, আর তোমার হাজবেন্ডও তো অফিসে চলে গেছে। আরে বাবা, বুঝতে পারছি, তারপরও এত অধৈর্য হলে হবে না, সব কিছুতেই ধৈর্য রাখতে হবে। আরে বাবা, আমি তো আজকে 3 বছর ধরে তোমার সাথে রিলেশন করতেছি, 3 বছর ধরেই তো ধৈর্য ধরতাছি। আর কত ধৈর্য ধরবো বলো? তোমাকে আমি আজকে হাতের নাগালে পেয়েছি, তোমাকে যদি আজকে আমি আদর না করি তাহলে মনে করব আজকের দিনটাই আমার বিফলে চলে যাবে। তুমি জানো আমি কত তাড়াতাড়ি তোমার কথা শুনে চলে আসছি? আমি 500 টাকার জায়গায় 1000 টাকা হুন্ডার ভাড়া করে এখানে চলে আসছি, শুধুমাত্র তুমি একটা কল করেছো বলে। জান প্লিজ, তুমি আজকের দিনটা এমন। শোনো, তুমি এই যে বললা 3 বছর ধরে আমাদের রিলেশন, 3 বছরের মধ্যে আমি কি কম চেষ্টা করেছি বলো একে আমার পথ থেকে সরানোর জন্য? কিন্তু কোনোভাবে তো সরাতে পারছি না। কিন্তু এইবার আর কাছাকাছি করব না। এবার যেভাবেই হোক এই মালটাকে আমার পথ থেকে সরাতেই হবে। এর জন্য আমার সারা জীবন কাটতে হবে, বুঝতে পারছো? এই যদি আমার জীবনে থাকে তাহলে আমার সব শেষ। আমার তোমাকেই দরকার যেভাবেই হোক, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এর সাথে না আমার থাকতে একদম ভালো লাগে না, জানো? এটা দেখলে আমার খুব বিরক্ত লাগে, সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকে কানের কাছে। দাঁড়াও যান, আমার কাছে একটা বুদ্ধি আইছে, ওকে দেখে আর তোমার বিরক্ত করতে হবে না। আমি একটা কাজ করি, আমি একটা জিনিস নিয়ে আসবো, এটা তোমার হাজবেন্ডের শরবতের সাথে মিশিয়ে তোমার হাজবেন্ডকে খাওয়াই দিও। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পরে যদি পুলিশে ধরে তখন? না 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 না, এই বয়সে আমি জেল খাটতে পারবো না। জেলে গিয়ে বসে থাকলে পরে তোমার সাথে সংসার কে করবে? আরে বাবা, তুমি কি বোকা নাকি? ওকে মেরে তো আমরা যে কোনো এক জায়গায় গায়েব করে ফেলবো, না হলে ওকে বস্তায় ভরে যে কোনো এক জায়গায় ফেলে দিব, কেউ জানতে পারবে না, শুধু তুমি আর আমি, কেউই তো আর জানতে পারবে না। আর ওকে মারার আগে যান, ওর এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা যা আছে সব কিছু তোমার নামে লিখে নিতে হবে। কারণ তুমি তো জানো আমি একটা বেকার ছেলে, আর তুমি আমাকে বেকার অবস্থায় ভালোবাসেছ। আমি অনেক নিজেকে ধন্য মনে করি, কারণ তোমার ভালোবাসার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। শোনো, তুমি ঠিকই বলছো, এভাবে আর চলতে পারে না। ওকে যদি আমি ডিভোর্স দিয়ে দিই তাহলে ও তো আমাকে এই বাসা থেকে বের করে দিবে, আর এই সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই আমি পাবো না। তার চেয়ে ভালো তুমি যেটা বলছো সেটাই করবো। হ্যাঁ, ওকে যদি এই দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে এই সব কিছু আমার হয়ে যাবে, আর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। ঠিক আছে জান। জান, দেখছো আজকে দুজনকে একসাথে দেখে কত ভালো লাগতেছে, আমার মন চাইতেছে এখনই তোমার সাথে রোমান্স করি আমি। কি করছো? বললাম না এখানে কিছু করা যাবে না, যা করার সব বেডরুমে করবো। আচ্ছা বেডরুমে তো করবো, কিন্তু তোমার হাজবেন্ডকে তুমি ডিভোর্স দিব কবে এটা আগে বলো। উম, দিব তো, দাঁড়াও, আর লেট করবো না, ডিভোর্স দিব না। ও তুমি যেটা বলছো সেটাই করবো। তুমি এক কাজ করো, তুমি মানে যা যা আছে সব কিছু আমাকে ম্যানেজ করে দাও। ও আজকে অফিস থেকে আসলে আজকে ওকে খাইয়ে দিব, আর আজকেই ওর হবে শেষ দিন, উপরে চলে যাবে, আর সব কিছু আমার আর তোমার হয়ে যাবে। না না, আজকে কিছু করা যাবে না, আরেকদিন করতে হবে। কারণ আজকে আমি চলে যাব তোমার সাথে এনজয় করে, পরে আরেকদিন তোমার হাজব্যান্ড যখন অফিসে চলে যাবে সেদিন একেবারে স্টাম্প পরে বিষ সব একসাথে নিয়ে আসবো। আর তুমি এই কয়দিন তোমার হাজব্যান্ডের সাথে ভালোবাসা মানে নিজের ভালোবাসা আরও গভীর করে বলবে, এমন ফান্দে পালাইবা জিবা এই সয় সম্পত্তি তোমার নামে লিখে দেয়, বুঝো না? আরে বাস, তোমার মাথায় তো সেই করা বুদ্ধি, মানে তুমি মানুষটা ছোট হতে পারো কিন্তু তোমার মাথায় অসাধারণ বুদ্ধি। এই এই বুদ্ধিগুলো তুমি আমাকে আগে কেন দিলে না? আরে বাবা, আমি তো তোমাকে বুদ্ধি দিতে চাই, কিন্তু তুমি তো আমাকে সময় দিতে পারো না। তোমার হাজব্যান্ড কি বলে কি না বলে কিছুই বুঝি না, ওই হালাত তো একটা বলদ, ওর লগে সংসার করে তুমি মজা পাইবা না। তুমি আমাকে বিয়ে করে
দেখবা তুমি কত সুখে শান্তিতে আমার সাথে সংসার করতে পারো। আর এই সম্পত্তি তো সব আমাদেরই হবে, আমাদের আর কোনো কাজ করতে হবে না। আমরা দুজন এনজয় করব, আর এই পায়ের উপরে পাও তুলে সারা জীবন খাবো। আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় চিন্তা হলো এই দুনিয়া থেকে বিদায় করতে হবে যেইভাবে হোক। জান, আমি যদি তোমাকে না পাই না, তাহলে কিন্তু আমি একটা কিছু করে ফেলবো। তুমি কিন্তু আমাকে চেনো না। এসব বলছো কেন? তুমি যদি কিছু করে ফেলো তাহলে আমার কি হবে? দেখো, আমি চাই না তোমার আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমি চাই তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো, আর এই বাড়িতেই থাকবো, এই টাকা পয়সাতেই চলবো। বুঝতে পেরেছো? জান, হয়েছে, অনেক কথাই তো বললাম, চলো একটু রোমান্স করি, আসো। আবার আমি বললাম তো। আচ্ছা, উপরে চলো, আসো। আসো। দাঁড়া! হেই! হেই! তোর কত বড় সাহস! তুমি তুমি অফিসে যাওনি? হ্যাঁ, আমি তো অফিসেই। এই দেখল না, অফিস তো এটাই আমার সবচেয়ে বড় অফিস, এটাই তো আমার সবচেয়ে বড় কাজ হয়ে পড়লো আজকে আমার। এই বেয়াদব, এই তুই এটা কি করলি? এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? আমাকে তুই এটা কি দেখালি? আর এই ছেলে কি? ও ও আমার আমার খালাতো ভাই। কি? খালাতো ভাই। এই বেয়াদব, এটা তো খালাতো ভাই। হুম, এটা কিন্তু খালাতো ভাই। তোর খালাতো ভাই যদি হবে, তাহলে এত ডলাডলি কেন, এত ক্লোজ কেন? আর কি বেডরুমে কি? এইখানে কিছু না, বেডরুমে চলো, বেডরুমে কি? আর এখানে কি হচ্ছে? জান সোনা কলিজা রে বাবা, তোমাকে ছাড়া আর ভালো লাগে না। এই বেয়াদব, হারামজাদা, হারামজাদা, তোর ঠ্যাং টুং ভাঙে না, তোর ঠ্যাং টুং ভেঙে আমি এখন কোথায় ফেলে দিব এটা আমি ঠিক জানি না। তুই কি কোস? এই তুই কি কোস? তুই আমার স্ত্রীকে শিখাই দিস তাকে মেরে ধরে এখান থেকে অন্য কোথাও ফেলে দিবি? তোর কত বড় সাহস! তুই আমার বাসায় দাঁড়িয়ে তুই আমার স্ত্রীকে তুই এই সব কথা শিখাই দিস? আর তুই কি বলিস? তোর খালাতো ভাই। এই, এটা তো কেইভাবে খালাতো ভাই হলো আমাকে বল, বল। এটা তো কিভাবে খালাতো ভাই আমাকে বল, আমাকে বল। আমার কিন্তু মাথা কিন্তু নষ্ট হয়ে আছে, আমি কিন্তু বলতেছি, প্লিজ প্লিজ আমাকে বল। দেখো, তুমি মাথা ঠান্ডা করো, আমার কথাটা বুঝো। আসলে তুমি যা ভাবতেছো তা সত্যি না, তা ভুল। ও আমার খালাতো ভাই। আসলে হয়েছে কি, আমাদের বিয়ের সময় ও আর কি থাকতে পারিনি বিয়েতে, তাই আর কি তুমি ওকে দেখোনি। ও সত্যি আমার খালাতো ভাই। চুপ! তুমি আমাকে বোঝাও, তুমি আমাকে বোঝাও, তোমার কোন খালার ছেলে এটা? তোমার কোন খালার ছেলে এটা? তোমার খালাকে আমি চিনি না, তোমার খালা তো ভাইদেরকে আমি চিনি না। আমি কি নতুন তোমাকে বিয়ে করেছি? তোমাকে কি আমি নতুন বিয়ে করে এনেছি আমার এই বাসায়? তুমি আমাকে কি বুঝাও? হ্যাঁ, আমি বোকা, আমি বোকা, আমি কোনো কিছু বুঝি না। হ্যাঁ, আমি ব্যাককল। এই, সত্যি কথা বল, এই ছেলের সাথে তোর কতদিন যাবত অ্যাফেয়ার, কতদিন যাবত এর সাথে তোর সম্পর্ক রয়েছে? আর এই ছেলের সাথে তোর কি কি হয়েছে জবাব দে এখন, সময় আছে কিন্তু বলতেছি, বল। আসলে ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। 3 বছরের সম্পর্ক? এই 3 বছরে ওর সাথে তোর কি কি হয়েছে? বল। সব সব কিছু হয়েছে, সেটা না আমার বুঝতে আর বাকি নাই। তোর মুখে কি বলবি, তোর মুখের বলার আগেই না আমি সব বুঝতে পেরেছি, আমি সব কথাগুলো শুনেছি, সব কিছু বুঝেছি। এই, আজকে যদি আমি অফিসে চলে যেতাম না, তাহলে এত নীলা খেলা, এত ইতিহাস, এত নাটক আমি দেখতে পারতাম না। আমার বাসার কাজের ছেলেটা যদি আজকে আমার চোখে আঙ্গুল দিয়ে না দেখাতো, তাহলে আমি কখনো বিশ্বাস করতাম না যে আমার স্ত্রী এত গহনা, এত টাকা, এত কাপড় চোপড় লাগে,
কিন্তু যে আমার স্ত্রী যে নতুন একটা ছেলে লাগবে আমার স্ত্রীর জন্য, এটা আসলে আমি বুঝতাম না। আর এটা আমি বুঝতেও পারি নাই যে আমার স্ত্রীর, হ্যাঁ আমার স্ত্রী আমারও মতন আর একটা ছেলের পরিচয়। এটা যদি আমি আগে বুঝতে পারতাম না, তাহলে তোকে আমি বিদায় করে দিতাম। এই তুই তো আমাকে বলতে পারতি যে তোমাকে আমার ভালো লাগে না, আমি তোমার থেকে মুক্তি চাই, তোমার থেকে আমি বিদায় চাই, তুমি আমাকে বিদায় করে যাও, তোমার সংসার ভালো লাগে না, তোমাকে ভালো লাগে না। তাহলে তো আমি তো তোকে নিজের থেকে তোকে বিদায় করে দিতে পারতাম, আমি নিজের থেকে তোর লাইফ থেকে সরে আসতে পারতাম। এই তুই আমাকে এইভাবে ঠকালি কেন? এই তুই আমাকে এইভাবে ঠকালি কেন? তুই 3টা বছর তার সাথে তুই, আমি বলতেই লজ্জা করতেছে, 3টা বছর তুই তার সাথে ফিজিক্যাল রিলেশন করেছিস। এই আমাকে এই 3টা বছর তুই ঠকিয়েছিস কেন? কেন? আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? আমি কি তোমাকে বিয়ে করে কি অন্যায় করেছি? আমি কি তোমাকে বিয়ে করে কি অন্যায় করেছি? আমি কি তোমাকে বিয়ে করে কি অপরাধ করেছি? আর হ্যাঁ, তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো? তোমার অতীত কি তুমি ভুলে গিয়েছো? আমি তো তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তাহলে তাহলে তুমি যদি আমাকে ভালোবেসে বিয়ে করে থাকো, তাহলে তুমি আমি থাকতে তুমি এই ছেলেকে ভালোবেসেছিলে কেন? তার কাছে তুমি সব কিছু দিয়ে দিলে কেন? কেন দিয়ে দিয়েছো তোমাকে বলো? বলো কি ব্যাপার, বলো, বলো তুমি। আমার ভুল হয়ে গেছে। এটা কেমন ভুল? এটা কেমন ভুল? তুমি আমাকে বলো, তুমি আমাকে বোঝাও, তুমি আমাকে বলো। এটা কেমন ভুল? একটা ছেলেকে ঠগিয়ে অন্য একটা ছেলের কাছে দেহ দেওয়াটা কি এটা ভুল বলে? এই আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাই না? তাহলে কি আমাকে ভালোবেসে বিয়ে করে আবারই অন্য একটা ছেলেকে ভালোবাসা দিলাম মানে? হ্যাঁ, এটা কেন? আর এটা কেন? আর তুমি তার কাছে তুমি তোমার শরীরটা বিলিয়ে দিলে, তোমার এত মূল্যবান শরীরটা, তোমার মূল্যবান ইজ্জতটা তুমি বিলাই দিলে। এই এই তোমাদের কাছে কি ইজ্জতটা কি একদম মানে খেলনা, একদম সস্তা মনে হয়? এই মেয়েদের ইজ্জত মানে তো অনেক মূল্যবান, শোন আল্লাহ পাক তো অনেক মূল্যবান করিয়ে দিয়েছেন, আর সেই ইজ্জতটা তোরা অন্য একটা ছেলের কাছে বিলিয়ে দিলি। ছি, আমার না বলতে খুব ঘৃণা হচ্ছে, আবার কথা বলতে ঘৃণা হচ্ছে। আমি এই 3টা বছর কার সাথে ছিলাম? কার? আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সত্যি ভুল করে ফেলছি। আমার এরকম করাটা একদমই উচিত হয়নি। আমি বুঝতে পারিনি। আসলে আমি কি থেকে কি করে ফেলেছি আমি জানি না। তুমি আমাকে মাফ করে দাও। আমাকে আরেকবার সুযোগ দাও। আমি আর এরকম কখনোই। চুপ! এই মেয়ে, তোর কোন জিনিসের অভাব পড়েছে বল? আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ির কোনো জিনিসের কি আমার অভাব আছে? এই বলো, আমার কোনো জিনিসের কি অভাব আছে? আমি কি তোমার চাহিদা কি মিটাইতে পারি না? 100% তাহলে আমার সব কিছু থাকার পরেও যে নারী অন্য একটা পুরুষকে নিয়ে 3টা বছর সময় কাটায়, হ্যাঁ 3টা বছর সময় কাটায়, সেই স্ত্রীকে না কখনো মাফ করা যায় না। সেই স্ত্রীকে না কখনো না তার বাড়ি তার সীমানায় রাখা যায় না, যেমনটা আমি তোর সাথে এখন করব। এই তোকে আমি এত রাজধানীর মতন করে রেখেছি, এত সুন্দর সুখে শান্তিতে রেখেছি, আর তুই অন্য একটা ছেলেকে নিয়ে 3টা বছর, হেই আমি অফিসে যাওয়ার পরে তুই এই কাজগুলো করেছিস। হ্যাঁ, আজকে তো আমি তোকে ধরতে পারতাম না। তোর প্রতি আমার এত বিশ্বাস ছিল, তোর প্রতি এত ভালোবাসা আমার ছিল রে, আমি কখনো না তোকে সন্দেহ করি নাই। আমি কখনো বুঝতে পারি নাই যে আমার প্রিয় মানুষটা আমাকে দিন দিন এইভাবে ঠকাচ্ছে। আমি কখনো বুঝতে পারি নাই। এই এই বৃষ্টি, এই বৃষ্টি তুমি এটা কী করছো? হ্যাঁ, সামান্য সামান্য একটা ছেলের জন্য তুমি এত বড়, এত দিনের সংসার তুমি এভাবে এভাবে ধ্বংস করে দিলে। হ্যাঁ, আমি তো কখনো তোমাকে সন্দেহ করি নাই, আমি তো কখনো বুঝতে পারি নাই যে আমার স্ত্রীর অন্য একটা পুরুষের সঙ্গ পরিচয়। আচ্ছা ঠিক আছে, আমার বোঝানোর দরকার নাই, যা বোঝায় সেটা আমার বোঝা হয়ে গেছে। এই পুরুষ মানুষ এমন যে তার শখের নারীকে যদি অন্য কোনো পুরুষ স্পষ্ট করে, তাহলে না 1 সেকেন্ডে না ওইটা শখের নারী থাকে না, ওইটা শখের নারী থাকে না, ওইটা হয়ে যায় রাস্তার পোটাক। যেমন তুই, তুই না আমার শখের নারী না, তুই আজকের থেকে তুই রাস্তার মেয়ে, তুই রাস্তার মেয়ে। বেরো আমার বাসা থেকে, বেরো, বেরো, তুই বেরো, হারামজাদা বেরো। তোর মতন ছেলেকে দে না, আর তোরে আমি পুলিশে দিব,
তোরে আমি পুলিশে দেব, তোরে আমি উচিত জবাবটা তোকে আমি দেবো। তোর কত বড় সাহস! তুই আমার স্ত্রীর সাথে 3টা বছর এভাবে সময় কাটাইছিস? ছি ছি, এই এই ছেলে, এই আজকে যদি তোর এই জায়গায় তোর বোন থাকতো, তোর বোন যদি অন্য কোনো ছেলের সাথে এ ধরনের কাজ করতো, তাহলে কি তুই মেনে নিতে পারতিস? বল, এই বল, তুই কি মেনে নিতে পারতিস? পারতিস না, কারণ তোর বোন, এই তোর বোন, আর এইটা তো আমার স্ত্রী। তুই তাকে শুধুমাত্র ইউজ করেছিস, তুই শুধুমাত্র তাকে ব্যবহার করছিস। তোর কত বড় সাহস! আমার না মন চাচ্ছে তোকে এখন থাক, তোরে তোর মতন চুনোপুটিকে মেরে আমার হাতটাকে নষ্ট করতে চাই না। এই বেরো, বেরো! আমার সামনে দাঁড়া আছিস কেন তুই? এই তুইও বেরো, যা। হ্যাঁ, কাকে সুখে শান্তিতে রাখলাম, কাকে কাকে রাজরানীর মতন রাখলাম, আর আমার স্ত্রী, হ্যাঁ, আমার স্ত্রী যখন যেটা লাগে তখন সেটা আমি দিয়েছি। সে চাওয়ার আগে আমি বুঝতে পেরেছি আমার স্ত্রী এটা লাগবে, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে আমার অবর্তনে আমার স্ত্রী অন্য একটা পুরুষ লাগবে। তোদের মতন নারী রে, যে ঘরে থাকবে সেই ঘরটাকে পুরো আগুন বানিয়ে এবং জাহান্নাম বানিয়ে দিবে। আল্লাহ, আল্লাহ, এ ধরনের নারীরা যে ঘরে আছে আল্লাহ, সেই ঘরের পুরুষদেরকে আল্লাহ তুমি হৃদায়ত দান করো, আর এই ধরনের নারীদেরকে আল্লাহ তুমি আল্লাহ ভালো পথ দেখিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, আল্লাহ তুমি এই নারীদেরকে হৃদায়ত দান করো আল্লাহ। আমার বলা কোনো কিছু নাই।